প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে দেখতে বৈশাখ মাস শেষ হয়ে গেল, আর বৈশাখের শেষ সপ্তাহে শেষ সোমবার হয়ে থাকে আমাদের সুন্দরগঞ্জের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বড় মেলা, ইন্ডিয়া সাইডের মেলা। এটি হচ্ছে রামগঞ্জ উপজেলার রামগঞ্জ বাজার থেকে একটু দূরে ইন্ডিয়া সাইডের মেলা। এটা হচ্ছে বৈশাখ মাসের শেষ সপ্তাহে শেষ সোমবার হয়ে থাকে। এটি হচ্ছে সুন্দরগঞ্জের মধ্যে সবচাইতে বড় বিশাল মেলা হয়ে থাকে আমরা বলতে পারি। আর এই মেলায় মূল আকর্ষণটাই হয়ে থাকে হচ্ছে মহিষ। এই মেলায় সবচেয়ে বেশি মহিষ জবাই হয়ে থাকে। সেটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। অবশ্যই হচ্ছে লাইভটি বেশি বেশি শেয়ার করেন আর আমাদের সাথেই থাকুন। আমি পুরো মেলাটি আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, তাই আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করুন। আপনারা হচ্ছে অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন। এটি হচ্ছে সুন্দরগঞ্জের আর কি সব থেকে বড় মেলা। আমরা হচ্ছে এই সাইড থেকে কভার করার চেষ্টা করব। এখানে হচ্ছে মাটির জিনিসপাতি আর কি ছোট বাচ্চাদের খেলনা সামগ্রী থেকে শুরু করে যাবতীয় সব কিছুই পাওয়া যায়। এবং হচ্ছে বলা চলে সুন্দরগঞ্জের মধ্যে সব থেকে বড় এবং সব থেকে ঐতিহ্যবাহী একটি মেলা। এই মেলায় সবচেয়ে বেশি গরু এবং মহিষ জবাই হয়ে থাকে। মূল আকর্ষণটাই থাকে হচ্ছে মহিষ। এটা হচ্ছে নাগরদোলা দেখানোর চেষ্টা করতেছে। নাগরদোলায় যারা মেলায় আসে অনেকের শখ থাকে নাগরদোলায় ওঠানোর। আপনারা নাগরদোলায় ওঠে, অনেকে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধরাও নাগরদোলায় ওঠার চেষ্টা করে। তো আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে দেখতে পারে। এটি হচ্ছে শেষ মেলা, সুন্দরগঞ্জের শেষ মেলা। আর হয়তোবা এই বছর আর কোনো মেলা নেই, তাই আপনারা অবশ্যই যারা গ্রাম বাংলার ঐতিহ্য এই মেলা সম্পর্কে দেখতে চান, যারা বাইরে থেকে আসে, সুন্দরগঞ্জের আশেপাশে যারা ভাইরা আছে, দেশের বাইরে যারা আছে, যারা এই মেলা সম্পর্কে জানে, যাদের আশেপাশে মেলার আশেপাশে বাড়ি, তারা অবশ্যই অনেক আগ্রহ নিয়ে বসে আছে যে এই মেলার সম্পর্কে তারা জানতে চায়, ধারণা চায়, মেলা দেখতে আসতে পারেনি, তাদের জন্য লাইভটি করা। আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করলে সকলে দেখতে পারবে যে হচ্ছে আমরা মেলায় আছি। তাই আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সেই সঙ্গে সুন্দরগঞ্জ পেজের পাশেই থাকবেন। যারা আসতে চান অবশ্যই আমার কমেন্টস করেন, তারা চলে আসেন মেলায়। এটি হচ্ছে রামগঞ্জ বাজার থেকে একটু দূরেই ইন্ডিয়া সাইডে একটি রাস্তার সাথেই আর কি ইন্ডিয়া সাইডে মেলা। বিশাল পরিসরে এই মেলা হয়ে থাকে। তো আপনারা অবশ্যই আসবেন মেলায়, মেলা ঘুরবেন, দেখবেন। ছোট বাচ্চার সামগ্রী থেকে শুরু করে হরেক রকমের দোকান, কসমেটিক থেকে শুরু করে সব কিছুই আছে। আমরা এখন আছি হচ্ছে ছোট বাচ্চার জিনিস এবং কসমেটিকের দোকানে। এরপর আমরা চলে যাব হচ্ছে মাছ আছে, মাছ থেকে শুরু করে বিশাল বিশাল মাছ এই মেলায় পাওয়া যায়। এবং সবচেয়ে বেশি মূল আকর্ষণ থাকে হচ্ছে এই মেলায়, সেটি হচ্ছে মহিষের মাংস। যারাই মেলায় আসে তারাই হচ্ছে মহিষের মাংস ক্রয় করে নিয়ে যায়। তাই আপনারা যারা আসবেন অবশ্যই মহিষের মাংস ক্রয় করে নিয়ে যাবেন এই মেলা থেকে। এই মেলায় সবচেয়ে বেশি মহিষ জবাই হয়। অবশ্য এখন আর মহিষের মাংস দেখা যায় না, কিন্তু এক সময় মহিষের মাংস দেখা যেত গ্রামগঞ্জে। সবসময় মহিষ জবাই হতো, কিন্তু বর্তমানে আর মহিষ জবাই হয় না। এটি হচ্ছে সব শামুকের জিনিসপাতি আর কি, যেটা দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখানোর সুযোগ করে দিন। আর হচ্ছে কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানান। আমরা আছি ইন্ডিয়া সাইডের মেলায়, সুন্দরগঞ্জের সব থেকে বড় মেলা এবং জাঁকজমকপূর্ণ মেলা এটি। আর কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমরাও খুশি হব, লাইভ করতে খুশি হব। তাই আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন। আরেকটা কথা বলে রাখি, এই মেলা হচ্ছে অনেক লোকজন হয় আর হচ্ছে অনেক বড় পরিসরে এই মেলা হয়ে থাকে। তাই আপনারা যারা আসবেন নিজেদের সেফটি নিয়ে আপনাদের মোবাইল ফোন থেকে শুরু করে যাবতীয় সামগ্রী নিজ হেফাজতে রাখবেন। এখন হচ্ছে বিকাল টাইম, তাই সেই কারণে একটু লোক কম, একটু পরে অবশ্য লোকের সমাগম বেশি হবে। এখনও রোদ থাকার কারণে অনেকেই মেলায় আসতেছে না। যখন রোদ কমে যাবে তখন অবশ্যই লোকজন মেলায় আসবে।
কোনো কসমেটিক সামগ্রীর যে আছে এটা হচ্ছে চশমা কর্নার। আপনারা আসলে মেলায় এখানে এসে পছন্দ মতো চশমা ক্রয় করে নিয়ে যেতে পারবেন। আমার বন্ধু সে মেলায় এসেছে, মেলায় এসে কেমন লাগতেছে? এটা কে তোমার কে? আপনার ছেলে সহকারে আমার বন্ধু মেলায় এসেছে। তুমি কি কিনেছো মেলায়? কি কিনেছো বাবু? গাড়ি। কি কিনছো? গাড়ি। কি খাইছো মেলায়? কি খাইছো? অনেক কিছু। কিছু খাওনি? খাওনি কিছু? খাইছি। মেলায় করো করো। আরিফুল ভাই বলছে ব্রাকমোর দেশ থেকে দেখতেছি। ধন্যবাদ ভাই। লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে যারা আসতে পারেনি মেলায় তারা আর কি লাইভের মাধ্যমে মেলা দেখতে পারবে। যারা আসেনি, যারা দূর দূরান্তরে আছে তারা অবশ্যই দেখতে পারবে। মেলার সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মিষ্টি, সামোসা, সিঙ্গারা, জিলাপি, এসব হচ্ছে মেলার মূল আকর্ষণ। আর এসব মেলায় এসে কেউ যদি মিষ্টি না খায়, মিষ্টি এসব না খায়, তো মেলাটা অসমাপ্ত থেকে যায় আমার মনে হয়। তাই মেলায় আসলে অবশ্যই ছোট বাচ্চারা খাবার খায়, আর এর কারণেই হচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি পসরা নিয়ে বসেছে। মেলায় সঙ্গে সঙ্গে জিলেপি ভেজে, গরম গরম জিলেপি, মেলায় মুরব্বীরা গরম গরম জিলেপি খায়। এবং সবচেয়ে মেলায় আসে যারা সবসময় থাকে, যেটা সাজবাতাসা থেকে শুরু করে সামগ্রী, এটি হচ্ছে মেলার সবচেয়ে মূল, এরা কিনে থাকে। মুড়ি মুরগি, সাজবাতাসা থেকে শুরু করে সব কিছুই এই মেলায় পাওয়া যায়। এবং এটি আমরা ধীরে ধীরে আসতেছি হচ্ছে কাঁচা বাজার। এখানে হচ্ছে কাঁচা বাজারও পর্যন্ত হয়ে থাকে, মুড়ি মুরগির দোকানও। মেলাটা বিশাল বড় পরিসরে হওয়ার কারণে বিশাল আকৃতির জায়গা নিয়ে এসব আছে। পান, মুড়ি মুরগি, কাঁচা বাজার থেকে শুরু করে এই মেলায় সব কিছুই পাওয়া যায়। এবং আপনাদের যা কিছু প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় থেকে শুরু করে এবং হারিয়ে যাওয়া থেকে শুরু করে, অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আপনার জীবন সামগ্রী চালাতে যা কিছু প্রয়োজন এই মেলায় সব কিছুই পাওয়া যায় বড় পরিসরে এবং কম দামে পাওয়া যায় জন্য সবাই এই মেলায় এসে থাকে। মেলায় এসে তাদের জিনিস সামগ্রী কিনে নিয়ে যায়। এটা হচ্ছে হাঁড়ি পাতিল, দেখতেই পাচ্ছেন। হ্যালো হ্যালো হ্যালো, মির্গা মাছ খাওয়া দেখো একবার। একটা মির্গা খাওয়া দেখেন। মেলায় সবচেয়ে বড় বড় মাছ, মেলার মূল আকর্ষণ থেকে হচ্ছে বড় মাছ নিয়ে আসা। এবং মানুষজন মেলায় এসে, গ্রাম বাংলার একটা ঐতিহ্য আছে, নতুন জামাইরা যখন আসে তারা হচ্ছে মেলায় এসে বড় বড় মাছ ক্রয় করে নিয়ে যায়। এটা একটা গ্রাম বাংলার ঐতিহ্য। আর এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় বড় মাছ এখানে নিয়ে আসা। 320 টাকা দেওয়া যাবে। কত করে করবে?
মাছের বাজার দেখা শেষ করলাম, মাছের বাজার শেষ। এখন আমি এখন যাব হচ্ছে সাজবাতে শাহেক এদিকে আছে, আমরা এখন মেলার ওই সাইডে যাব, রোডের মধ্যে যাব। রোডের মধ্যে হচ্ছে ভিড় খুব, আমরা সেটি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ফুচকা।
আসছিলাম তখন ভিড় না থাকলেও এখন ভিড়ের খেলায় এই রোড দিয়ে যাওয়া যাচ্ছে না। এটি হচ্ছে মেলার প্রবেশের মেইন রোড, প্রধান রোড হওয়ার কারণে এই রোড দিয়ে আর কি ভিড়টা একটু বেশি হয়। এটা মেইন রোড হওয়ার কারণে এই রোড দিয়ে হচ্ছে মেলায় ঢোকার ভিড়টা আর কি বেশি হয়ে থাকে। ছোটবেলায় খুব খাইছি এই 10 টাকার মিষ্টি, একবার নিয়ে আমি অবশ্য আম্মক হয়ে গেছিলাম, তারপর থেকে আর খাইনি। এটা হচ্ছে মেইন রোড, খামন থেকে শুরু করে এই রোডে মেলায় আর কি সবচেয়ে ভিড় হয়। এই রোড দিয়েই সবাই মেলায় প্রবেশ করে, এই কারণে মেলায় হচ্ছে খুব ভিড় হয়ে থাকে। হচ্ছে মেয়েদের মহিলাদের আর কি মূল আকর্ষণ আচার। এই কর্নারে আসলে আপনারা আচার পাবেন, ছোট বাচ্চাদের বেলুন। মাত্র 30 টাকা 30 টাকা 30 টাকা, তার সাথে এটি হচ্ছে মূল রাস্তা, মেইন রাস্তা। মেইন রাস্তা থেকে এটা হচ্ছে মেইন রাস্তা। এই রাস্তার সাইড থেকে শুরু করে এই পুরো এলাকা জুড়েই সবচেয়ে বড় রামগঞ্জ মেলাটি হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই বিদায় নিলাম লাইভ থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আশেপাশে আছেন মেলায় আসতে চান তারা অবশ্যই চলে আসবেন। ধন্যবাদ।